তখন তাদেরকে নানাভাবে বেশ্যাকরণ করা হয়। যেই নারীরা স্বাধীনতার কথা বলে, যেই নারীরা মুক্ত চিন্তার কথা বলে, যাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, তাদেরকে বন্দি করতে চায়, তাদেরকে পর্যন্ত শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। তাদেরকেও বলা হচ্ছে যে তোমাদেরকে তো ভালো মনে করেছিলাম। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদ বডি আছে, যেটাকে আমরা ডাকসু নামে চিনি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পরে আমরা যখন চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর, তখন একটা ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসলো, তারা এখন পর্যন্ত এই ধরনের বক্তব্যের কোনো নিন্দা কিংবা কোনো ধরনের প্রতিবাদ জানায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের কোনো বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানায়নি। তারা জানায়নি, তার কারণ হচ্ছে তাদের যে রাজনৈতিক দর্শন, তা হচ্ছে জামাতের রাজনৈতিক দর্শনের সাথেই মিলে যায়। তারা ব্যাপকভাবে যেই নারীরা স্বাধীনতার কথা বলে, যেই নারীরা মুক্ত চিন্তার কথা বলে, যাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, তাদেরকে বন্দি করতে চায়। এবং তারা যখন আসলে এই বন্দি দশা থেকে বের হতে চায়, তখন তাদেরকে নানাভাবে বেশ্যাকরণ করা হয়। আপনারা জানেন যে কোটা আন্দোলন, 2024 সালের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের দিকে যাত্রা করেছিল এই নারীদের হাত ধরে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যখন হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছিল একটা ফ্যাসিবাদী শাসককে হটানোর জন্য, তখন এই আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছিল। আন্দোলন যখন শেষ হয়ে গেল, তখন এই জামাত, শিবির এবং ইন্টেরিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে, এই স্বাধীন চেতা মুক্তিকামী নারীদেরকে আবার ঘরের মধ্যে বন্দি করা। এর কারণে আপনারা দেখবেন ডাকসুর যে নারীরা এই জামাতের নেতার বক্তব্যের বিরোধিতা করেছে, হেমা চাকমা বিরোধিতা করেছে, তন্নিরা বিরোধিতা করেছে, বিভিন্ন হল সংসদের নারী নেত্রীরা, তাদেরকে পর্যন্ত শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। তাদেরকেও বলা হচ্ছে যে তোমাদেরকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তোমরাও শাহবাগী। সুতরাং এই যে ন্যারেটিভ বিল্ডিং এর রাজনীতি, এই যে ট্যাগিং পলিটিক্স, যে নতুন ফ্যাসিবাদী ধারার রাজনীতি, নতুন ছাত্রলীগের সেই পুরনো কায়দার রাজনীতিকে এস্টাবলিশ করতেছে কিন্তু এই ছাত্র শিবিরই।